الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يرتد بصيرا صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আমরা দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। এই আলোচনা অনেক দিন পর্যন্ত এই আলোচনা বাদ রাখা হয়েছে। এখন থেকে আশা করতেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে বাকি যেইটুকু আছে সূরা ইউসুফের ধারাবাহিকভাবে এইটুকু আলোচনা করার আশা করতেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। পূর্বে আলোচনা করা হয়েছিল সূরা ইউসুফের 92 নম্বর আয়াত পর্যন্ত। আজকে সূরা ইউসুফের 93 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে, পূর্বের আয়াতের ভিতরে বলা হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় ঘটল। পরিচয় ঘটার পরে হযরতে
ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে পরিবারের সমস্ত অবস্থা শুনলেন, পিতার অবস্থা শুনলেন এবং অন্যান্য সমস্ত অবস্থা হজরতে ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কাছে শুনলেন। শোনার পরে ভাইয়েরা হজরতে ইয়াকুব আলাইহিস সালামের একটা চিঠি হজরতে ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল, যেই চিঠির ভিতরে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম মিশরের বাদশাকে উদ্দেশ্য করে উনি চিঠি লিখেছিলেন এবং তার ভিতরে ওনার নিজের অবস্থা বর্ণনা করেছিলেন। হজরতে ইউসুফ আলাইহিস সালাম যেই সময় ওনার এই চিঠি পড়লেন, চিঠি পড়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, তখন উনি নিজের পরিচয় ভাইদের সামনে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ভাইরা স্বীকার করলো যে তোমার সঙ্গে আমরা যে কাজ করেছিলাম এটা আমাদের অন্যায় হয়েছিল, তোমাকে যে কূপের ভিতরে ফেলে দিয়েছিলাম ছোট বয়সে এটা নিশ্চয়ই আমাদের অন্যায় হয়েছিল, তোমার সঙ্গে যেই আচরণ আমরা করেছিলাম এটা আমাদের অন্যায় হয়েছিল, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং ইউসুফ আলাইহিস সালাম তার যে জামা ছিল এই জামা ভাইদের কাছে দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। বললেন যে তোমরা আমার এই জামা নিয়ে যাও, এই জামা নিয়ে যেয়ে আমার আব্বার চেহারার উপরে এই জামা রেখে দাও। ইয়াতি বাসীরা, আমার আব্বা উনি পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ভাইয়েরা এই কথা শুনলো, শোনার পরে এরপরে এই জামা নিয়ে সেইখান থেকে রওনা হলো। তো ইউসুফ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কমিসের কথা বলছেন, ইযহাবু বিকামিসি হাদা। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তোমরা আমার এই জামা, এই কমিস, আমার এই জামা নিয়ে যাও। আগে আলোচনা করা হয়েছে যে এই জামার কথা এই সূরার ভিতরে কয়েকবার এসেছে। এইখানে তিনটে প্রসঙ্গে এই জামার দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামের তিনটে বিষয় এখানে তুলে ধরা হয়েছে। সেই তিনটা বিষয় আগে আলোচনা করা হয়েছে যে তিনটা বিষয় কি কি ছিল। তা এখানে প্রথম যে বিষয়টা ছিল এই ইউসুফ আলাইহিস সালামের যেই জামা, একই জামার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম যে মারা গিয়েছে এই সাক্ষী এই জামা হয়েছিল। আবার এই জামাটা ইউসুফ আলাইহিস সালাম যে বেঁচে আছে এই সাক্ষীও এই জামাটা হয়েছিল। এই জামাটাকে সাক্ষী হিসাবে তার ভাইয়েরা বাপের কাছে নিয়ে আসছে যে ইউসুফ আলাইহিস সালাম মারা গিয়েছে, তাকে বাঘে খেয়ে ফেলছে, এই দেখেন এই যে জামা, এই জামায় রক্ত মাখানো রয়েছে। তাহলে এইখানে মৃত্যুর সাক্ষী হিসাবে এই জামাকে উপস্থাপন করা হয়েছে। তো এই জামা যখন ইয়াকুব আলাইহিস সালামের হাতে গেল, হাতে যাওয়ার পরে ওই জামাটাকে খুব সুন্দর করে নাড়াচাড়ায় দেখলেন। দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, আমি আজকের দিনে পূর্বে এত চতুর কোনো বাঘকে আমি দেখি নাই, যেই বাঘে কোনো জামার ভিতরের থেকে, কোনো পোশাকের ভিতরের থেকে ওই ব্যক্তিকে নিয়ে গিয়েছে আর সেই জামাটা এইভাবে অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এই রকম চতুর বাঘ আমি আজকের দিনের পূর্বে আর কোনো দিন দেখি নাই। তার মানে ইয়াকুব আলাইহিস সালাম বোঝাতে চাইলেন যে তোমরা যে কথা বলতেছো এই কথা একটুও সঠিক না। যদি ইউসুফকে বাঘেই খেয়ে ফেলবে তাহলে তার জামা এইভাবে না ছিঁড়ে অক্ষত অবস্থায় কিভাবে থাকবে? সুতরাং তোমাদের এই কথা সঠিক না। ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি এখন সবর করব, ধৈর্য ধারণ করব, তোমরা যেই সমস্ত জিনিস বানায় নিয়ে আসছো এরপরে আমি ধৈর্য ধারণ করব, আর আল্লাহ তাআলাই সব থেকে বড় সহায়ক। এই কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন। তাহলে একই জামা মৃত্যুর সাক্ষী হিসাবে ভাইয়েরা পেশ করলো, আর সেই জামাকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জীবিতের সাক্ষী হিসাবে এইটাকে ধরে নিলেন।
তৃতীয় নম্বর যেই ঘটনা এই জামার দ্বারা হয়েছে, দেখেন ঘটনা আপনাদের সামনে আলোচনা করা হয়েছে, ওই ঘটনাকে আর পুনরায় আলোচনা করতে চাচ্ছি না। মূল যে বিষয়টা, হজরতে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে হজরতে ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলাইখা তার মনের যে খারাপ উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল, তা ইউসুফ আলাইহিসসালাম যখন ঘর থেকে দৌড় দেওয়ার পরে জুলাইখা পাশ পিছনে পিছনে দৌড় দিয়েছিল। দৌড় দিয়ে যাওয়ার পরে যেই সময় দরজার কাছে পৌঁছায়েছে, 7টা দরজা অতিক্রম করে যখন দরজার একেবারে শেষ দরজার 7ম নম্বর দরজার কাছে যখন পৌঁছায়েছে, তখন ঘটনা কি হলো, জুলাইখার স্বামীকে জুলাইখা এবং ইউসুফ দরজার কাছে দণ্ডায়মান পেলেন। তো যখন জুলেখা তার স্বামীকে দরজার কাছে দণ্ডায়মান পেল, এই যে মুহূর্তটা, এই জিনিসটা জুলেখার স্বামী নিজে চোখে দেখে ফেলার সঙ্গে সঙ্গে এই সময়ে জুলেখার স্বামী তো আশ্চর্য হয়ে গেছে, একই ব্যাপার। তখন জুলেখা কি করেছিল, সে সমস্ত দোষ ইউসুফ আলাইহিসসালামের উপরে দিয়ে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালামের উপরে কিভাবে দৌড় দিল, তখন জুলেখা তার স্বামীকে বলল, মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম, যেই ব্যক্তি তোমার স্ত্রীর সঙ্গে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়, এই ব্যক্তির কঠিন শাস্তি হওয়া দরকার, আর নয়তো তাকে জেলখানায় পুরে রাখা দরকার। এই যে ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে যে অভিযোগ করলো জুলাইখা, এই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ ইউসুফ আলাইহিসসালামের কাছে খোলা ছিল না। আমরা যদি দেখি, এই অবস্থার থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই, ইউসুফ আলাইহিসসালামের মুক্তি পাওয়ার কোনো পথ নাই, যেহেতু এই বাড়ির লোকেরা সব তো জুলেখার অধীনে চাকরি করে। তার যত ফোর্স, যত সৈনিক, যত যা আছে, যত সিকিউরিটি, সব জুলাইখার অধীনে। তার চাকর চাকরানি যত যা আছে সব জুলাইখার অধীনে। জুলাইখার বিপক্ষে কেউ কথা বলবে না, জুলাইখার পক্ষে কেউ কথা বলবে না। যেই আজিজে মিসর ও ইউসুফ আলাইহিসসালামকে এত বিশ্বাস করা সত্ত্বেও ওই আজিজে মিসর ইউসুফ আলাইহিসসালামের উপরে খারাপ ধারণা করে বসল। এই সময় ইউসুফ আলাইহিসসালামের বাঁচার কোনো পথ ছিল না। পবিত্রতা বর্ণনা করার কোনো পথ ইউসুফ আলাইহিসসালামের সামনে খোলা ছিল না। আল্লাহ তাআলা পথ বাইর করে দিলেন, এমন এক পথ বাইর করে দিলেন, এই জামার মাধ্যমে ইউসুফ আলাইহিসসালামের সেই পবিত্রতা বর্ণনা করে দিলেন। এটা ঘটনা আপনাদেরকে শোনানো হয়েছে। যখন ইউসুফ আলাইহিসসালামের কাছে ওই জুলেখা যখন এই কথা বলল যে সে দোষী, ইউসুফ দোষী, আর জুলেখা ইউসুফ আলাইহিসসালাম বলল যে ইউসুফ আলাইহিসসালাম যখন নিজের উপরে দোষ চলে আসছে, নিজে বাঁচার জন্য এখন কি করবে, ইউসুফ আলাইহিসসালাম বলল যে না, আমি দোষী নই। তখন আজিজে মিসর ইউসুফ আলাইহিসসালামকে বলেছিল, তুমি যে দোষী না তার প্রমাণ কি, তুমি প্রমাণ উপস্থাপন করো। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে জানায় দিলেন তার প্রমাণ কি হবে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে জানায় দিয়েছিলেন, ওই যে এই বাড়ির ভিতরে যে ছোট্ট একটা বাচ্চা আছে, যেই বাচ্চাটার কান্নাকাটির আওয়াজ তুমি শুনতে পাচ্ছ, ওই বাচ্চাটাই তোমাকে সাক্ষী দিবে। তা এই ছোট্ট বাচ্চা যে কথা বলতে পারে না, দোলনার ভিতরে, সেই বাচ্চা কিভাবে সাক্ষী দিবে? এই বাচ্চা কি করে সাক্ষী দিবে? আর সে গেল এক কথা। দ্বিতীয় আর এক কথা হচ্ছে, যেই ব্যক্তি না বালেগ, যে এখনো পর্যন্ত বালেগ হয় নাই, সে সাক্ষী দেওয়ার উপযুক্ত না, সে সাক্ষী দিতে পারে না, তার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। তৃতীয় নম্বর আর একটা হচ্ছে, যেই ব্যক্তি সাক্ষী দিবে তার ওই জায়গায় উপস্থিত থাকা লাগবে। উপস্থিত থেকে বিষয়টা তার দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, স্বচক্ষে তার দেখা লাগবে, তাহলে ওই ব্যক্তি সাক্ষী দিতে পারবে। কিন্তু এই বাচ্চাটার তো কোনো কিছুই নাই। 1 নাম্বার হচ্ছে সে কথা বলতে পারে না, 2 নাম্বার হচ্ছে সে নাবালেগ,
3 নাম্বার হচ্ছে যে সে ওই স্থানে উপস্থিত নাই, সে এই স্থানে উপস্থিত ছিল না, সুতরাং তার সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য হবে, সাক্ষী সে কীভাবে দিবে? আল্লাহ তাআলা এমন এক পদ্ধতি দিয়ে দিয়েছেন যে ওই বাচ্চার মুখে সাক্ষী দেওয়া লাগবে না, ওই বাচ্চাই নিজেই এমন একটা বিষয় উপস্থাপন করেছে, যে এমন একটা রহস্য উপস্থাপন করেছে, ওই বাচ্চাকে সামনে আনা হয়েছে। সামনে আনার পরে ওই বাচ্চাকে বলা হয়ে, ওই বাচ্চা কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করার পরে আজিজে মিসরকে লক্ষ্য করে বলতেছে, তুমি দেখো ওই জামার যদি পিছন দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী, আর যদি জামার সামনের দিক দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। এইটা তুমি দেখো। এই যে রহস্য, এই যে হেকমত বলে দিল, এই হেকমত বলে দেওয়ার পরে এরপরে আজিজে মিসর জামাকে তলব করলো যে জামা কই? জামা সামনে আনা হলো, দেখা গেল কি জামার পিছনের পাশ ছিঁড়া রয়েছে, জামার পিছনের পাশ ছিঁড়া রয়েছে। তা যখন জামার পিছনের পাশ ছিঁড়া রয়েছে তখন এ কথা আর বুঝতে বাকি থাকলো না যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এই মুআমালা, এই মামলা এইখানেই এইভাবেই পরিষ্কার হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম যে পবিত্র, এটা সবাই বুঝতে পারলো এবং জানতে পারলো। তাহলে জামার মাধ্যমে, পোশাকের মাধ্যমে, এই কমিস এর মাধ্যমে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম যে পবিত্র, এইটা বর্ণনা করে দিলেন। তাহলে পোশাকের গুরুত্ব ইসলামের ভিতরে অপরিসীম, পোশাকের গুরুত্ব ইসলামের ভিতরে অপরিসীম। দেখেন আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন আমাদেরকে, এই সমস্ত নিয়ামতের ভিতরের থেকে পোশাক একটা বড় ধরনের নিয়ামত। পোশাক একটা বড় ধরনের নিয়ামত। যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দেখেন আমরা যদি একটু তাকাই বিভিন্ন মাখলুকের দিকে, বিভিন্ন সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? প্রত্যেকটা মাখলুকের পোশাক আছে। একটা গাছ যা প্রাণী নয়, এর দিকে যদি আমরা তাকায় দেখি, তাহলে এই গাছেরও পোশাক আছে। এই গাছের কি আছে? গাছের ছাল আছে। আল্লাহ তাআলা গাছের ছাল দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা গাছের ছাল আছে। এই ছালটাকে যদি কোনো ব্যক্তি কেটে নিয়ে যায়, কেউ কোনো গাছের ছালকে কেটে নিল, দেখবেন ওই ছালটা আবার পুরা হয়ে যায়, ওইখানে ওই ছালটা আবার পুরা হয়ে যায়। তাহলে যত গাছ আছে, জীব যেইগুলো আছে, এই উদ্ভিদ যেইগুলো আছে, এইগুলোর প্রত্যেকটা গাছের ছাল আছে। তাহলে গাছের দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছের ছাল আছে, প্রত্যেকটা গাছের পোশাক আছে। এরপরে যদি জীবের দিকে তাকানো হয়, জীবজন্তুর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে প্রত্যেকটা জীবের পোশাক আছে। 1 নম্বর জীবের পোশাক বলতে 2 ধরনের পোশাক। একটা হচ্ছে তার গুপ্ত স্থান ঢাকা, তার লজ্জা স্থান ঢাকা। লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন যে লজ্জা স্থান ঢাকতেছে। হয়তো কোনো প্রাণী লেজ দিয়ে লজ্জা স্থান ঢাকা, যেই সমস্ত আমাদের গরু ছাগল যেগুলো যা আছে, এইগুলোর লেজ দিয়ে লজ্জা স্থান ঢাকা। কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন বানিয়ে দিয়েছেন যে তাদের লোম দিয়ে, শরীরের যে পশম আছে, এই পশম দিয়ে লজ্জা স্থান ঢাকা। আবার কোনো প্রাণী এমন আছে যে শরীরের চামড়া দিয়ে তাদের লজ্জা স্থান ঢাকা। এই রকমভাবে লজ্জা স্থান ঢেকে দেওয়া, এই হচ্ছে এক ধরনের পোশাক। তা প্রত্যেকটা পশুর ভিতরে, প্রত্যেকটা প্রাণীর ভিতরে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি যে প্রত্যেকটা প্রাণীর লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ তাআলা এক ধরনের সিস্টেম করে দিয়েছেন। আর এই প্রাণীর সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা আরেকটা ব্যবস্থা করেছেন। সেইটা হচ্ছে হয়তো কোনো প্রাণীর শরীরে পশম দিয়ে দিয়েছেন, অথবা কোনো প্রাণীর শরীরে পাখা দিয়ে দিয়েছেন। যেরকম পাখির শরীরের ভিতরে আল্লাহ তাআলা পাখা দান করেছেন, পাখা দিয়ে দিয়েছেন। তা দেখেন একটা প্রাণী, একটা ধরেন আপনার বাড়িতে যেই গরুটা বা ছাগলটা আছে,
এই ছাগলটার দিকে যদি আপনি তাকান, ওই ছাগলটার শরীরে যদি পশম না থাকে তাহলে ওই ছাগলটাকে কেমন দেখা যাবে একটু চিন্তা করে দেখেন। আর পশম দ্বারা যখন ঢেকে দিয়েছে আল্লাহ তাআলা, তখন এই প্রাণীটাকে কেমন দেখা যায়। পশমকে আল্লাহ তাআলা বিভিন্ন রঙের করে দিয়েছেন, বিভিন্ন কালার বানিয়ে দিয়েছেন। কোনো প্রাণীর পশম এত সুন্দর ডিজাইন করে দিয়েছেন, এত সুন্দর রং দিয়ে দিয়েছেন যা বলে বোঝানো যাবে না। যেই রকম জিব্রা, জিরাফ এইগুলোর দিকে যদি তাকাই বা এই ধরনের প্রাণীর দিকে যদি তাকাই, ঘোড়ার ও এমন এমন রং আল্লাহ তাআলা দিয়েছেন যেই রঙে আশ্চর্য হয়ে যেতে হয়। তাহলে এই সমস্ত প্রাণীর জন্য আল্লাহ তাআলা পোশাক নির্ধারণ করেছেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। কিন্তু পাখির ভিতরে দেখেন, পাখির ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর পোশাক দিয়ে দিয়েছেন। আপনার বাড়িতে যেই মোরগটা থাকে, এই মোরগটা যখন তার শরীরে এই পশম দিয়ে ঢাকা থাকে, পর দিয়ে ঢাকা থাকে, এই পরটা যখন লাল কালো বিভিন্ন ডিজাইনের হয়, তখন এই মোরগটাকে কেমন দেখা যায়, কত সুন্দর দেখা যায় এই মোরগটাকে। আর যদি এই মোরগটার পশম না থাকে, তখন ওই মোরগটার দিকে কি তাকানো যাবে? তাকানো যাবে না, ওই মোরগের দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা এই সমস্ত প্রাণীদেরকে পোশাক দিয়ে কত সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। ঠিক এই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা যে পোশাক দিয়েছেন, কোনো প্রাণীর নিজস্ব কোনো ক্ষমতা নাই যে এই প্রাণী নিজের ইচ্ছা মতো পোশাক বদলাতে পারে, পোশাক পাল্টাতে পারে। এই ক্ষমতা কিন্তু কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই। গাছ বলেন, প্রাণী বলেন, পাখি বলেন, পশু বলেন, আল্লাহ তাআলা তাদের পোশাককে যেইভাবে দিয়ে দিয়েছেন সেইভাবেই তাদের পোশাক সেইটাই। হ্যাঁ, যখন কোনো প্রাণীর পোশাক খোলার দরকার হয়, পাল্টানোর দরকার হয়, এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহর কুদরতের মাধ্যমে এটাকে পাল্টায় দেন। কোনো প্রাণীর পশম পড়ে যাচ্ছে, আবার আরেকটা হচ্ছে, এটা আল্লাহর কুদরত। পশুর কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই এটাকে পাল্টানো বা এটাকে পরিবর্তন করার, কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আর আমি যদি তাকাই, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ, যেই মানুষদেরকে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এই মানুষের জন্য আল্লাহ তাআলা এমন পোশাক দিয়েছেন যে এক ধরনের পোশাক আল্লাহ তাআলা দেন নাই। এই মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক আল্লাহ তাআলা দান করেছেন, বিভিন্ন ধরনের পোশাক আল্লাহ তাআলা দান করেছেন। এটা সম্পূর্ণ আল্লাহর দান। এই পোশাক, এটা কার দান? আল্লাহ তাআলার দান। এই পোশাকগুলোকে আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন এই পোশাক। কোরআন শরীফ, পোশাক সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। এই পোশাক আল্লাহ তাআলাই দান করেছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন এই পোশাককে। সুতরাং আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলতেছেন, ইয়া বানি আদম ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম। ইয়া বানি আদম, হে বনি আদম, ইন্না আনসালনা ইলাইকুম লিবাসা, হে বনি আদম, আমি তোমাদের জন্য প্রেরণ করেছি, পাঠাইছি, অর্থাৎ সৃষ্টি করেছি, লিবাসান, কি পোশাক। আমি তোমাদের জন্য কি পোশাক সৃষ্টি করেছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা আরাফের ভিতরে, যেই পোশাকের দ্বারা ইউআরি সাওআতিকুম, যেই পোশাকের দ্বারা তোমরা কি করবা? তোমাদের লজ্জা স্থানকে আবৃত করবা। এই পোশাকের মাধ্যমে তোমরা কি করবে? তোমাদের লজ্জা স্থানকে আবৃত করবে। কে বলতেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে পোশাক দিয়েছেন, এই পোশাকের মাধ্যমে এক নম্বর হচ্ছে লজ্জা স্থান আবৃত করবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারিশা, এবং সন্ধ্যারদের জন্য আমি তোমাদেরকে এই পোশাক দান করেছি। যেই রকম পাখি যেই রকম তার পাখা দিয়ে সন্ধ্যার তার
শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে তার পাখা দিয়ে, তার শরীরের পশম দিয়ে, ওই রকম রিসা তোমাদের সাজ সজ্জার যেই সমস্ত জিনিস এইগুলো আমি অবতীর্ণ করেছি, আমি দান করেছি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে পোশাককে কি করেছি? আমি অবতীর্ণ করেছি, আমি পোশাককে সৃষ্টি করেছি। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, হে ঈমানদার ব্যক্তিরা একথা বলেন নাই, হে মুসলমানরা একথা বলেন নাই, হে আহলে কিতাবরা একথা বলেন নাই। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আহলাল কিতাব, হে ঈমানদার ব্যক্তিরা, হে আহলে কিতাব একথা বলেন নাই। সমগ্র জগতের সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, কদ আনসালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, ওয়ারিশা, এবং সাজ সরঞ্জামের যেই সমস্ত উপকরণ এইগুলোকে আমি অবতীর্ণ করেছি। তাহলে যত পোশাক যত যা কিছু আছে এইগুলো কার তৈরি? কার? আল্লাহর। এই নিয়ামত আল্লাহ তাআলার। একটা পোশাক মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। হ্যাঁ, মানুষ এই পোশাকের উপাদানগুলো দিয়ে সে একটা পোশাক তৈরি করতেছে কষ্ট করে, এইটা মানুষের কাজ। কিন্তু পোশাক তৈরির জন্য যেই সমস্ত উপকরণ লাগে একটাও মানুষ সৃষ্টি করতে পারে না। সর্বপ্রথম সাধারণত পোশাক সৃষ্টি হয় কিসের থেকে? তুলা থেকে। কিসে থেকে? তুলা থেকে, সুতা থেকে। এই যে তুলা, এই তুলা কি মানুষ কোনোদিন সৃষ্টি করতে পারবে? পারবে না। তুলা, তারপরে পোশাক তৈরি হয় কিসের থেকে? রেশমের থেকে। এই রেশমের যে সুতা, এইগুলো পোকার মাধ্যমে তৈরি হয়, এটাও মানুষের সৃষ্টি করা সম্ভব না। পোশাক তৈরি হয় কিসের থেকে? তুলার থেকে, পশমের থেকে। পশুর যেই সমস্ত পশম আছে, ভেড়ার পশম, অন্যান্য পশুর যেই সমস্ত পশম আছে, এই পশমের থেকে পোশাক তৈরি হয়। এই পশুও মানুষ সৃষ্টি করতে পারে না। পশুর গায়ের যে পশম আছে এইগুলো মানুষ সৃষ্টি করতে পারে না। এইগুলো কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। আপনি আমি যদি একটু চোখ বুলাই, একটু লক্ষ্য করি, তাহলে আপনি আমি বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে চোখ কান সমস্ত কিছু দিয়েছেন আল্লাহ তাআলার কুদরত বোঝার জন্য। কিন্তু আমরা সেইগুলো বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। আল্লাহ দেখেন, পোশাক, তুলার থেকে যে পোশাক হয়, আমাদের কোনো ব্যক্তি আছে কি পরিমাণ পোশাক ব্যবহার করতেছি চিন্তা করে দেখেন তো। আমাদের যারা একটু সচ্ছল ব্যক্তি, তাদের বাড়িতে কি পরিমাণ পোশাক আছে। চাই নিজের পোশাক হোক, চাই ছেলেমেয়ের পোশাক হোক, চাই স্ত্রীর পোশাক হোক, কি পরিমাণ পোশাক এক একটা পরিবারের ভিতরে রয়েছে। কিন্তু এই পোশাক তৈরি করার যেই সমস্ত উপাদান, ধরেন তুলা, পশম, এইগুলোকে আমরা এই পরিমাণ দেখতে পারতেছি? তুলা গাছ কি আমাদের সামনে এত আছে? কি পশম, যেই সমস্ত প্রাণীর থেকে পশম হয়, এই সমস্ত পশম উৎপাদনের যেই সমস্ত প্রাণী, এইগুলোকে আমরা এত আমাদের সামনে দেখতে পারতেছি না। কিন্তু তারপরও কি পোশাক কম আছে? বলেন, পোশাক কম আছে? এই শীতের সময়ে আল্লাহ তাআলার কুদরত দেখেন। এই শীতের সময়ে এই আপনি আমি শীতে কষ্ট পাবো, এই জন্য আল্লাহ তাআলার কুদরত দেখেন যে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা কত বড় সুন্দর ব্যবস্থা করে রাখছেন। এই যে ধরেন আমার শরীরে যেই জামাটা, এই যে জামার উপরের যেই জিনিসটা আছে, এটাকে কোটি বলে সাধারণত, যাই হোক এইটা যদি দর্জির কাছ থেকে বানাতে হয়, তৈরি করতে হয়, শুধু দর্জি এর মজুরি নেবে কমপক্ষে 4,000 টাকা। কত? 4,000 টাকা। 4,000 টাকার কম আপনি এইটা বানাতে পারবেন না। এর মজুরি নেবে কত? 4,000 টাকা। আর 4,000 টাকা যদি মজুরি নেয়, তাহলে এর কাপড় আছে, কাপড় টাপড় দিয়ে অন্যান্য দিয়ে তাহলে আর কি পরিমাণ। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখেন, আল্লাহ তাআলা কত বড় মহান, কত বড় ক্ষমতাবান, কত বড় কুদরত তার, যে আপনি এই ইনস্টিটিউটের মাঠে যাবেন, কি শনিবারে বা মঙ্গলবারে ইনস্টিটিউটের মাঠে যাবেন, এই সমস্ত ড্যাম আপনার সামনে ঝুলায় ঝুলায় বিক্রি করতেছে। এই যে মাহফিল হয় সেইখানে যাবেন, আপনি ওই জায়গায় যায় দেখবেন মাত্র 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 900 টাকা এইগুলো বিক্রি করতেছে। কিভাবে সম্ভব এগুলো?
এগুলো কিভাবে সম্ভব? একমাত্র আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়, একমাত্র আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আপনার পোশাকের যে প্রয়োজন, শীতের সময় যে পোশাকের প্রয়োজন, এই পোশাক আপনার নাকের ডগায় এনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মাত্র 100 টাকা 200 টাকা দিয়ে, যেই পোশাকের মূল্য 10,000 টাকা 12,000 টাকা, এই পোশাকগুলোকে আল্লাহ তাআলা আপনার নাকের সামনে এনে দিয়েছেন। এমনকি ফেরি করে, হাতে করে ফেরি করে নিয়ে বিক্রি করে বেড়াচ্ছে যে এই পোশাক আপনি কিনবেন কিনা, শার্ট কিনবেন কিনা, সোয়েটার কিনবেন কিনা, এগুলোকে ফেরি করে বিক্রি করে বেড়াচ্ছে। এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত, সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরত। আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তাআলা এই জন্য সূরা আরাফের কত 26 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইন্না আনসালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য কি করেছি? পোশাক অবতীর্ণ করেছি, যেই পোশাকের মাধ্যমে তোমরা কি করবে? তোমাদের লজ্জা স্থানকে ঢাকবে এবং তোমাদের শ্বাস সরঞ্জাম যা হবে এইটাকে তোমরা গ্রহণ করবে। এই জন্য আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। তাহলে পোশাকের গুরুত্ব কত, পোশাকের গুরুত্ব কত আপনি আমি একটু চিন্তা করে দেখি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, সমগ্র জগৎবাসীর জন্য পোশাক রয়েছে। কি আগেই বললাম, মাখলুক কিন্তু পোশাক পরিবর্তন করতে পারে না। মাখলুকের পোশাক পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, সে পোশাক পরিবর্তন করতে পারে না। কোনো প্রাণী পোশাক পরিবর্তন করতে পারে না। গরুতে পোশাক পরিবর্তন করতে পারে না, ছাগলে পোশাক পরিবর্তন করতে পারে না, গাছে পোশাক পরিবর্তন করতে পারে না। কিন্তু হে আশরাফুল মাখলুকাত, হে আদম সন্তান, তোমাদেরকে আমি বড় ভালোবাসি, তোমাদেরকে আমি বড় ভালোবাসি। তোমাদেরকে এমন কায়দা করে দিয়েছি, তুমি নিজের ইচ্ছা মতন তোমার পোশাককে পরিবর্তন করতে পারো। তুমি তোমার নিজের ইচ্ছা মতন তোমার পোশাককে পরিবর্তন করতে পারো। আল্লাহ তাআলা এইবার বিশেষ করে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের পোশাক কি হবে, তোমার পোশাক কি হবে, তুমি কোন ধরনের পোশাক পরবা। আল্লাহ তাআলা পরেক্ষণে বলতেছেন, ওয়া লিবাসুত তাকওয়া হুয়া খায়র, তাকওয়ার পোশাক এইটাই হচ্ছে তোমার জন্য মঙ্গলজনক, তোমার জন্য লাভজনক হচ্ছে কোন পোশাক? তাকওয়ার পোশাক। আল্লাহর নির্ধারিত যেই পোশাক, আল্লাহর রসুল যেই পোশাকের কথা বলেছেন, সাহাবা একরাম যেই সমস্ত পোশাক ব্যবহার করেছেন, এই পোশাকটাই হচ্ছে তোমার জন্য লাভজনক, তোমার জন্য মঙ্গলজনক। এই পোশাকটা তোমার জন্য মঙ্গলজনক। একথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, রসুলও না, অন্য কোনো লোকও না, অন্য কোনো মানুষও না। যেই আল্লাহ এই পোশাক অবতীর্ণ করেছেন সেই আল্লাহ বলতেছেন, লিবাসুত তাকওয়া হুয়া খায়র, তাকওয়ার পোশাক অর্থাৎ আল্লাহর মনোনীত যেই পোশাক, এই পোশাকটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। সুতরাং সব ধরনের পোশাক আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আপনি আমি মুসলমান হওয়া সত্ত্বেও সব ধরনের পোশাক আপনি আমি পরতে পারি না, সব ধরনের পোশাক আপনি আমি পরতে পারবো না। দেখেন, অনেক সময় আমরা মসজিদে অনেক লোক আসি, যারা নামাজ পড়তে আসি। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। আপনারা একটু লক্ষ্য করবেন, বোঝার চেষ্টা করবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ধরনের কথা বলতেছি না, বোঝার জন্য। অনেক লোক আছে যে ধরেন মসজিদে আসছে, টুপি আনে নাই, টুপি ভুলে তুই আসছে, সেটা আলাদা কথা। কিন্তু এক শ্রেণীর লোক আছে, তারা টুপি ছাড়াই নামাজ পড়ে। সচরাচর অধিকাংশ সময় দেখা যায় যে তাদের টুপি কাছেই থাকে না। এখন যদি বলা হয়, ভাই আপনি টুপি মাথায় দিচ্ছেন না কেন, টুপি ছাড়া নামাজ পড়তেছেন কেন? তখন ওই ব্যক্তি বলতে থাকে যে আপনারা কি ইসলাম শুধু টুপির ভিতরে পেয়েছেন? টুপি না হলে নামাজ হয় না? কি টুপি না হলে নামাজ হয় না? টুপি না হলে নামাজ হয়। কি টুপি না হলে নামাজ হয়? টুপি না হলে নামাজ হয়, জামা না হলেও নামাজ হয়, শার্ট না গায়ে দিলেও নামাজ হয়। তো শার্টটা খুলে বাড়ি রেখে আসতেন, শার্টটা খুলে বাড়ি রেখে আসতেন। শার্ট না পরলেও তো নামাজ হয়। টুপি না থাকলে যে এইরকম নামাজ হয়, শার্ট না পরলেও তো নামাজ হয়। তা শার্টটা বাড়ি খুলে রেখে আসতেন। এই সমস্ত ব্যাপারে কথাবার্তা নেই, কিন্তু বলে কি যে টুপি না হলে কি নামাজ হয় না? আপনারা ইসলাম কি শুধুমাত্র টুপি দাড়ির ভিতরে পেয়েছেন? ইসলাম টুপি দাড়ির ভিতরে পায় নাই, কিন্তু টুপি দাড়ি ইসলামের একটা অংশ। টুপি দাড়ি ইসলামের একটা অংশ। একটা জয়ীফ হাদিস, একটা মাউজু হাদিস, একটা মন গড়া হাদিস,
এই রকম কোনো হাদিস দেখাতে পারবেন না কেউ কোনো সময় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় থাকছেন, খালি মাথায় কোনো জায়গায় সফর করেছেন, কোনো সভা সমিতি মজলিসে খালি মাথায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকছেন, নামাজের ভিতরে খালি মাথায় থাকছেন, এই রকম একটা হাদিসও পাওয়া যাবে না। সমগ্র হাদিস গ্রন্থ ঘুটেও একটা হাদিস পাওয়া যাবে না। সুতরাং টুপিটাও ইসলামী একটা লিবাস, টুপিটাও কি ইসলামের একটা পোশাক। এর ভিতরে অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লিবাসুত তাকওয়া হুয়া খায়র। এখন লিবাসুত তাকওয়া কাকে বলে, তাকওয়ার পোশাক কাকে বলে? তাকওয়ার পোশাক অনেকে মনে করে কি গোল পাঞ্জাবি ইসলামের পোশাক, ফাড়া পাঞ্জাবি ইসলামের পোশাক। এই নিয়ে মতদ্বন্দ্ব অনেক কিছু, কোনো মতদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। যেই এলাকার লোকেরা, যেই এলাকার নেককার লোকেরা যেইটাকে ইসলামী পোশাক মনে করে পরিধান করে, ওইটাই হচ্ছে ইসলামী পোশাক। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় একটা চাদর গায়ে দিয়েছেন, কোনো সময় একটা চাদর পরিধান করেছেন, কোনো সময় পাঞ্জাবি পরিধান করেছেন, পায়জামা লুঙ্গি পরিধান করেছেন। এই সমস্ত বহুত হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের বিভিন্ন বর্ণনা আছে। তা উলামায়ে কেরাম আলেমগণ যেই পোশাকটাকে ইসলামী পোশাক বলছে, এইটাই ইসলামী পোশাক। ফাড়া পাঞ্জামি, গোল পাঞ্জামি এই বলে কোনো কথা নেই। যে কোনো ধরনের পায়জামা পাঞ্জামি এটা ইসলামী পোশাক। টুপি ইসলামের পোশাক। টুপি যেই ধরনের হোক না কেন, টুপি যেই ধরনের হোক না কেন, টুপি এটা কি ইসলামের পোশাক। এতটুকু যথেষ্ট। এতটুকু যদি আমরা পালন করি তাহলে এইটা ইসলামী পোশাক হবে। আর এই ইসলামী পোশাকের গুরুত্ব অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। দেখেন, আপনার কোনো একটা ছেলে বা আপনার কোনো একটা মেয়ে, এই আপনার ছেলে বা আপনার একটা মেয়েকে আপনি সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছেন। এই ড্রেসটা এমন একটা ড্রেস, দেখা গেল কি যে আপনি কোনো জায়গায় ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে অনেক ছেলে মেয়ে আসে, কিন্তু সেই ছেলে মেয়ের ভিতরে আপনার ছেলে বা আপনার মেয়েকে যেই ড্রেসটা দিয়েছেন, ওই ড্রেসটা কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের গায়ে আপনি দেখছেন। দেখার সাথে সাথেই এই এতগুলো ছেলে মেয়ের ভিতরের থেকে আপনার নজরটা যাবে ওই ছেলেটা বা ওই মেয়েটার দিকে, যে এটা তো আমার ছেলের ড্রেস, এটা কি আমার ছেলের পোশাক, এটা তো আমার মেয়ের পোশাক। নজর যাবে কি যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যেই রব এই আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই রব এই পোশাককে দিয়েছেন, এই রব সমস্ত জগতের মানুষকে কি দেখতেছেন না? কি দেখেন না? সদা সর্বদা দেখেন, সব সময় দেখেন, সর্ব অবস্থায় দেখেন। তা এই রব যখন দেখে যে আমার হাবিবের পোশাকের মতন কার পোশাক আছে, তখন ওই ব্যক্তির ভিতরে রবের নজর যাবে কি যাবে না বলেন? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাইছি, আজকে আবারও একটু শোনাচ্ছি বোঝানোর জন্য। একবার একজন বাদশাহ, উনি রওনা হয়েছেন, চলতেছেন, ওনার সাথে ওনার যেই সমস্ত উজির টুজির আছে, সৈন্য আছে, এগুলো সব নিয়ে রওনা হয়েছে। তো যখন চলতেছেন হঠাৎ করে দেখে পথিমধ্যে একজন পাগল দাঁড়িয়ে আছে। আর ওই যে বাদশাহ যাচ্ছে তার সৈন্য নিয়ে, লোকজন নিয়ে, ওই পাগল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর আগের যুগের রাজা বাদশারা একটু সতর্ক হতো, সমস্ত দিকে তাদের লক্ষ্য থাকতো। ওই পাগলকে দেখে ওই বাদশাহ থমকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় যায় ওই অবস্থা দেখতেছেন, কিন্তু থমকে দাঁড়ায় গেছেন কিসের কারণে? ওই বাদশাহ সমস্ত লোকজন যখন যাচ্ছে, পাগল দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর ওই বাদশাহ যখন তার সামনে দিয়ে গেছে, পাগল হেসে পড়েছে, পাগল হেসে দিয়েছে। এখন বাদশাহ বলতেছে যে এই দাঁড়াও, সবাইকে দাঁড় করাইছে, দাঁড় করায় বলতেছে যে এই যে পাগল তোমাদের সবাইকে দেখলো, তোমাদের সবাইকে দেখে কাউকে দেখে হাসলো না, কিন্তু আমাকে দেখে হাসলো কেন? তখন যেই সমস্ত লোকেরা ছিল তারা বলল যে হুজুর, পাগলের আর কি আছে, ওর কি কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি? কোনোটা দেখে হাসে, কোনোটা দেখে কান্দে, ওর যখন যেই রকম মন চায় সেই রকম করে। তা ওর এই সমস্ত হাসা কান্না কি গ্রহণযোগ্য নাকি? তা বলতেছে যে না, এটা না,
এর হাসার ভিতরে অবশ্যই কারণ আছে। কি কারণে হাসছে এটা তোমরা খুঁজে বের করো। এখন খোঁজা শুরু করছে, কিন্তু খুঁজতে খুঁজতে তারা ওই পাগলের হাসার কারণ পেল না। এখন বাদশাহ অনেক সময় পরে বাদশাহ বলল, হ্যাঁ আমি পেয়ে গেছি, হ্যাঁ আমি পেয়ে গেছি। তখন বলতেছে, হুজুর কি কারণ বলেন তো। তখন বলতেছে, দেখো পাগলের মাথায় একটা টুপি আছে, পাগলের মাথায় কি আছে, একটা টুপি আছে, আর আমার মাথায়ও একটা টুপি আছে। এই টুপিতে টুপিতে যখন মিল দেখছে তখন পাগল খুশি হয়ে গেছে। ও তখন কি করেছে, হেসে দেছে। আর তোমাদের মাথায় টুপি নেই, সুতরাং কে তোমাদের দেখে কি করে নাই, এই পাগল হাসে নাই। উদাহরণটা দেখেন, মহান রব্বুল আলামিন যখন দেখেন তার হাবিবের রঙে রঙিন যারা হয়েছে তাদের দিকে অবশ্যই অবশ্যই এই সমস্ত ব্যক্তিদের নজর পড়ে যায়, এই সমস্ত ব্যক্তিদের নজর পড়ে যায়। এ বলে বোঝানো যাবে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের দরবারে পাঠালো, ফিরাউনকে হিদায়ত করার জন্য এবং এই জাতিকে হিদায়ত করার জন্য মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলো। মূসা আলাইহিস সালাম এই জাতির কাছে আসলো, এসে তাদের কাছে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে তারা দাওয়াত গ্রহণ করলো না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই অলৌকিক ঘটনা দুইটা কী ছিল, যে হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, আর হাত বগলে নিয়ে এই হাতকে আবার বের করার সাথে সাথে লাইটের মতন হাতের এইখান দিয়ে আলো বের হতো। এই দুইটা মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা এই দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কাছে প্রেরণ করেছিল। তা যখন মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে এসে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে ফিরাউন বলল যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছো, আল্লাহ তোমাকে পাঠিয়েছে, এর প্রমাণ কি? তখন প্রমাণ হিসাবে পেশ করলো দুইটা মুজিজা। তখন ফিরাউন তার দরবারে তার এই রাষ্ট্রের ভিতরে যত জাদুকর আছে সমস্ত জাদুকরদেরকে একত্রিত করলো। সে বলল যে তুমি যে হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, এটাকে তুমি মুজিজা হিসাবে দেখাচ্ছ, আমার যত জাদুকর আছে এগুলো এরা পারে, সুতরাং তুমি যে লাঠিকে ছেড়ে দিলে সাপ হয়ে যায় এটা দেখাচ্ছ, এইটা প্রমাণ, এটা আমি মানি না, আমার জাদুকররাও এগুলো পারে। তখন সমস্ত জাদুকরদেরকে ডাকিছিল। তিনটা বর্ণনা আছে জাদুকরের সংখ্যা কত ছিল। একটা বর্ণনা আছে 36,000, আর একটা বর্ণনা আছে মনে হয় খুব সম্ভব 48,000, আর একটা বর্ণনা আছে 72,000 জাদুকর। সমগ্র জগতের ভিতরে ওই সময়ে এই 72,000 জাদুকরদেরকে ডাকা হয়েছিল। আর এই জাদুকররা ওই যুগের সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত ছিল। সেই সময় ছিল জাদুবিদ্যার প্রচলন। মূসা আলাইহিস সালামের ওই যুগে জাদুবিদ্যার প্রচলন ছিল। সুতরাং এই জাদুকররা ছিল সব থেকে বড় জ্ঞানী, সব থেকে বড় বুদ্ধিজীবী, সব থেকে বড় শিক্ষিত। এদেরকে সব থেকে বড় শিক্ষিত হিসাবে ধরা হতো। সরকারি পর্যায়ে থেকে এদেরকে বেতন দেওয়া হতো, গাড়ি বাড়ির ব্যবস্থা করা হতো। এখন এই জাদুকরদেরকে ডাকা হলো। জাদুকরদেরকে ডেকে বলল, দেখো এই মূসা যে আমার এখানে খাওয়া দাওয়া করছে, আমার এখানে লালিত পালিত হয়েছে, আর এখন সে বলতিছে যে সে নাকি নবী হয়ে আসছে, আর সে প্রমাণস্বরূপ দুইটা মুজিজা, দুইটা অলৌকিক ঘটনা পেশ করতেছে, এই যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। তা তোমরা কি এই মূসার মোকাবেলা করতে পারবা না? এই লাঠি দিয়ে সাপ বানায় দেখাতে পারবা না? তখন বলতেছে অবশ্যই পারবো, আমরা জাদুবিদ্যায় আমরা পারদর্শী না, আমরা তো বহুত বড় পণ্ডিত জাদুবিদ্যায়, সুতরাং আমরা এই লাঠি ছেড়ে দিয়ে সাপ বানায় দিতে পারবো। এখন যখন এই কথা বলছে, বলার পরে ও তো খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাওয়ার পরে বলতেছে যে আমরা যদি জয়লাভ করি তাহলে আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন, আমাদের বেতন ভাতা এইগুলো বৃদ্ধি করবেন কি করবেন না, এই সমস্ত বিভিন্ন ধরনের দাবি দেওয়া। তখন বলতেছে এই সব দাবি দেওয়া তো থাকলোই, এবং তারপরে তোমরা আমার বিশেষ ব্যক্তি হিসাবে তোমাদেরকে আমি গ্রহণ করব। তোমরা একেবারে আমার বিশেষ লোক হিসাবে তোমাদেরকে আমি গ্রহণ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই জাদুকররা জাদুবিদ্যা এই জাদুর প্রতিযোগিতার জন্য ময়দানে নেমে গেছে। সমগ্র ময়দান ভরা, বিশাল মাঠ ভরা লোক ভর্তি। এই জায়গায় এই জাদুবিদ্যার প্রতিযোগিতা চলতেছে, জাদুর প্রতিযোগিতা চলতেছে। মূসা আলাইহিস সালাম আসছে। মূসা আলাইহিস সালাম আসার পরে দেখেন
এই জাদুকররা মুসা আলাইহিস সালামের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করছে। তারা যদিও জাদুবিদ্যা দেখাতে আসছে, যারা কি করছে, যথাযথ সম্মান প্রদর্শন করছে মুসা আলাইহিস সালামকে। এসে বলতেছে যে আমরা তো জাদু প্রতিযোগিতার জন্য এখানে একত্রিত হয়েছি, তাই প্রতিযোগিতার জন্য আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি কি আপনি আগে ছাড়বেন না আমরা আগে ছাড়ব? অনুমতি চাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলল যে তোমরা ছাড়ো। কে? তোমরা ছাড়ো। তখন এই তারা মাথায় করে লাঠি এনে এনে মাঠ ভরে ছাড়তে লাগলো। যখন ওই লাঠি ফেলে দিচ্ছে, ফেলে দেওয়ার সঙ্গে সাপ হয়ে যাচ্ছে। সাপ হয়ে সারা মাঠ ভরে গেছে। সমস্ত জাদুর সাপ সমগ্র মাঠ ভরে কিলবিল কিলবিল করতেছে। এই রকমভাবে বিশাল মাঠ ভরা সাপ আর সাপ। এরপরে কি করলো মুসা আলাইহিস সালাম? এইবার মনের ভিতরে একটু ভয়ের মতন এসে গিয়েছে। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বলল যে খবরদার, তুমি ভয় করে না, হাতের যে লাঠি আছে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন আকৃতির এক সাপ হয়ে গেল, যেই সাপে ওই সাপগুলোকে এক এক করে খাওয়া শুরু করলো। খাওয়া শুরু করার সঙ্গে সঙ্গে সমস্ত যত সাপ ছিল মুহূর্তের ভিতরে সাপ ক্লিয়ার, একটা সাপও নেই। এই অবস্থা যখন জাদুকররা দেখছে, জাদুকররা দেখার সঙ্গে সঙ্গেই তারা একেবারে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। তো যখন মুসা আলাইহিস সালামের পরে ঈমান আনছে, ঈমান গ্রহণ করে ফেলছে, তখন ফিরাউন বলেছিল যে আমি তোমাদেরকে এমন শাস্তি দিব যে বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা কেটে দেব, ডান হাত বাম পা কেটে দেব এবং তোমাদেরকে শুলিতে চড়াবো। কেন তোমরা আমার অনুমতি না নিয়ে তার দিনকে গ্রহণ করে ফেললে? এই যে ৭০,০০০ জাদুকর তার দিনকে, মুসা আলাইহিস সালামের দিনকে গ্রহণ করেছিল, এর কারণ কি ছিল জানেন? এর কারণ ছিল, একটা কারণ ছিল। সেই কারণটা ছিল এই জাদুকররা যখন ময়দানে নামছে, ময়দানে জাদুর প্রতিযোগিতার জন্য নামছে, তখন মুসা আলাইহিস সালামের যেই পোশাক, এই রকম পোশাক জাদুকররা পরে আসছে। এই মুসা আলাইহিস সালামের পোশাকের মতন পোশাক এই জাদুকররা পরে আসছে। পরে আসার পরে আল্লাহ তাআলা ওই যেই কথা বললাম, আল্লাহ তাআলার এই পোশাকের দিকে তার হাবিব, তার রসুল কালিমুল্লাহ মুসার যেই পোশাক আর ওই পোশাকে মিল দেখছে, ওদের মনের ভিতরে পরিবর্তন ঘটায় দিয়েছে। সর্বপ্রথম পরিবর্তন ঘটাইছে, মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করেছে। আর এইভাবে এই সমস্ত লোক কি করছে? ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই ৭০,০০০ জাদুকর সব ইসলাম গ্রহণ করে ফেলছে। কিসের কারণে? নবীর রঙে রঙিন হওয়ার কারণে, নবীর পোশাকের মতন পোশাক হওয়ার কারণে এইভাবে দিন গ্রহণ হয়ে গেছে। সুতরাং পোশাকের আলাদা একটা মর্যাদা আছে, পোশাকের আলাদা একটা মর্যাদা আছে। আল্লাহ তাআলা কি করেন? আল্লাহওয়ালাদের যেই সমস্ত কাজগুলো আছে, আল্লাহওয়ালা ব্যক্তিরা, রসুলরা, সাহাবিরা, আলেমরা, এই সমস্ত রসুল, এরা তো সব রসুলের অনুসরণ করে। তো রসুলের অনুসরণে যেই কাজ আছে, এই কাজগুলোকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, এদের প্রতি বেশি সন্তুষ্ট হন, এদের প্রতি বেশি রাজি হয়ে যান। দেখেন, যেই সময় মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় যেই সময় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, বিলাল কাবার উপরে ওঠো, তুমি কাবা শরীফের উপরে ওঠো এবং কাবা শরীফের উপরে উঠে আজান শুরু করে দাও, আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান তুমি নামাজের পূর্বে আজান দাও, আজান দেওয়া শুরু করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে উঠলেন, উঠে ওইখানে আজান দেওয়া শুরু করলেন। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ওইখানে উঠে আজান দেওয়া শুরু করতেছেন, মক্কার বহু মানুষরা এই আজান শুনতেছে, যারা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে,
বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আজ বিলাল হাবশি, যে হচ্ছে গোলাম, গোলামের বাচ্চা গোলাম, যার কোনো পরিচয় নেই, আজ সে কাবার উপরে উঠছে, কাবার উপরে উঠে আল্লাহর আজানের ধ্বনি সে উচ্চারণ করতেছে, এই রকম ধরনের কথা বলতেছে। আবু বকর কি এই সমাজের ভিতরে নাই? ওমর কি এই সমাজের ভিতরে নাই? আলী কি নাই? উসমান নাই? তারা কি আজান দিতে পারে না? এই বিলাল আজান দিচ্ছে, কুৎসিত কালো ধরনের একটা ব্যক্তি এই কাবার উপরে উঠে আজান দিচ্ছে। কিন্তু তোমাদের পছন্দ না হলে কি হবে? আল্লাহ তাআলার এই আজান পছন্দ। কার? আল্লাহ তাআলার এই আজান পছন্দ। বিলালকে তোমাদের পছন্দ না হলে কি হবে? এই বিলালকে পছন্দ করে মহান রব্বুল আলামিন, আরশের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজে গিয়েছেন, মেরাজে যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে খড়ম, এই খড়মের শব্দ জান্নাতের ভিতরে শুনে আসছেন। বুখারী শরীফের ভিতরে পরিষ্কারভাবে হাদিস আসছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কোথায়? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজানের ধ্বনি একটা ছোট্ট একটা বালক, ছোট্ট একটা বাচ্চা, এর মতন হবে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা ওই আজানের ধ্বনি শুনছে। আজানের ধ্বনি শুনে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যঙ্গ করে ওই আজানের ধ্বনি উচ্চারণ করা শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের ধ্বনি উচ্চারণ করতেছে। যখন আজানের ধ্বনি উচ্চারণ করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনছে এবং দেখছে এই ছোট্ট বাচ্চা, এই বাচ্চা আজানের ধ্বনি উচ্চারণ করতেছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু সে ব্যঙ্গ করে উচ্চারণ করতেছে, কিন্তু যেহেতু বিলালের আজানের ধ্বনি উচ্চারণ করছে, হুজুর কাছে গেলেন। কাছে যেয়ে বলতেছে, এই বাচ্চা এদিকে আসো। যখন হুজুর একথা বলছে, ও তো ভয় পেয়ে গেছে যে কি জানি হুজুর আমাকে কি করে, না জানি আমাকে কতল করে দেয় কিনা। এখন তো ক্ষমতা মুহাম্মাদের হাতে, এখন তো ক্ষমতা মুহাম্মাদের হাতে, আমাকে কতল করে দেয় কিনা, এই জন্য ভয় পেয়ে গেছে। তা বলতেছে যে তোমার কোনো ভয় নাই। তুমি কি বললে? ওই যে কি পড়তেছিলে একটু পড়ো তো। তখন ভয়ে কি বলবে হুজুর, মানে ও তো ব্যঙ্গ করে বলছে, এখন ও বলতে বাধ্য হয়েছে যে এরপরে ওই আজানের ধ্বনি আবার মোটামুটি ওই শোনাইছে। শোনানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চার মাথায় হাত দিলেন। হাত দিয়ে তার সমস্ত শরীর এইভাবে মুছে দিলেন। মুছে দেওয়ার পরে ওই বাচ্চা বলতেছে যে আমার ভিতরের থেকে যেন কি সম্পূর্ণ বের হয়ে চলে গেল। যেই মূর্তি বা এই ধরনের যেই সমস্ত আমার মনের ভিতরে এই সমস্ত খারাপ যেই সমস্ত জিনিস ছিল, এইগুলো যেন বের হয়ে গেল। তখন ওই বাচ্চা বলতেছে, আমি তখন বললাম যে হুজুর আপনি আমাকে আপনার দিনকে গ্রহণ করায় দেন। তখন ওই বাচ্চা ওই দিনকে গ্রহণ করলো। এই বাচ্চা সাহাবীর নাম ছিল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এই মক্কাকে ওই অবস্থায় রেখে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, তখন এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করে, এই মুয়াজ্জিনই ছিল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং দেখেন, আল্লাহর যেই কাজটা, যেই কর্মটা, আপনার আমার যেই কাজটা আল্লাহর একটু পছন্দ হয়ে যায়, এর মাধ্যমে আল্লাহ তাআলা কোথা থেকে কোথায় নিয়ে যায় এ বলে বোঝানো যাবে না। সুতরাং পোশাকের গুরুত্ব অনেক বেশি, পোশাকের গুরুত্ব অনেক বেশি। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। তোমরা আমার এই পোশাককে নিয়ে, আমার এই জামাকে নিয়ে কোথায় চলে যাও? বাড়িতে চলে যাও। বাড়িতে যেয়ে আমার আব্বার চেহারার উপরে রেখে দাও, আমার আব্বার দৃষ্টিশক্তি ফিরে চলে আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।